নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব আগস্ট মাস নিয়ে। যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে মকর রাশি। আজ আমার গড়িয়াহাটের চেম্বার ছিল জনসমুদ্র। এখন রাত 12টা বেজে গেছে, মানে শনিবার পড়ে গেছে। আমি জাস্ট 15-20 মিনিট হলো বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে পোশাকও চেঞ্জ করিনি, কেননা 1 আগস্টের আগে আমার আগস্টের রাশিফল পুরোটা শেষ করার কথা ছিল, কিন্তু করতে পারলাম না। মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, মানুষের শ্রদ্ধা আমাকে আপ্লুত করে দেয়। বিপুল ভিড়, অনেক রাত হয়ে গেল আজকে বাড়ি আসতে। এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি, যারা যারা মনে করছেন যে স্যার আপনার কাছে আমরা যেতে চাই, কেন? তার কারণ রাশি নিয়ে এই যে আলোচনা, এটা কিন্তু সার্বিক মতে। আজকে আমি যে মকর রাশি নিয়ে আলোচনা করব, এটাও কিন্তু সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি আপনার সম্পর্কে জানতে হয়, সে আপনি মেষ রাশি হন, ধনু রাশি হন, তুলা রাশি হন, কর্কট রাশি হন বা মকর রাশি হন, তাহলে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা ভীষণ প্রয়োজন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে কয়জন আছে আমি ঠিক মতন বলতে পারবো না। তার কারণ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে তিনি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে জানবেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার আমার যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, কখনো হাত এগিয়ে দিতে বলবে না। কেননা হাতের যে রেখা, হাতের রেখা কিন্তু নার্ভের দ্বারা সৃষ্ট হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। পাহারাদারদের বাঁশি বাজছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে অনেক রাত হলো, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন কিন্তু চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক, বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, কালপুরুষ ছকের মধ্যে দিয়ে 100% অ্যাকুরেট প্রেডিকশন করবেন। হাত দেখা, ওরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয়, কিন্তু অন্য কোনো কিছু হলেও হতে পারে। এইগুলো ভালো মতন জেনে তারপর কিন্তু, জীবনের ব্যাপার তো, তারপর কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি আমার কাছে আসতে হয়, আমার কিছু নিয়ম রয়েছে। যেমন আমি কিন্তু সেলিব্রিটিদের প্রেডিকশন করি না, আর পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কখনো কোনোভাবেই আমার চেম্বারে আসবেন না। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি কিন্তু বলবেনই না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার কিন্তু প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভ সাইডটাকে ফাইন্ড আউট করবে। এবার আপনি নেগেটিভটা শুনলেন, আপনার কি কি নেগেটিভিটি, শুনে বাড়ি চলে গেলেন, তারপর দূর যা হবে দেখা যাবে, ভাগ্যে যা আছে তাই হবে, তাহলে কিন্তু আমার কাছে আসবেন না। আমার কাছে তখনই আসবেন নেগেটিভিটিটা ফাইন্ড আউট যখনই আমি করলাম, তারপর যুদ্ধকালীন তৎপরতায় বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে আপনি অফ করবেন, এমন মাইন্ডসেট যদি থাকে। কেননা জীবনের সাথে কম্প্রোমাইজ কখনো কিন্তু করা উচিত নয়। তবেই কিন্তু আসবেন, তা না হলে আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, অনেক বেশি। হয়তো অর্থ খরচ করতে আসবেন কেন, অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে চলে যাবেন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মকর রাশির ক্ষেত্রে সার্বিক অর্থে যেটা লক্ষ্য করা যাচ্ছে,
এক নাম্বার ঘর মানে কিন্তু স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, অর্থাৎ আমার অস্তিত্বটা যার উপর দাঁড়িয়ে রয়েছে। তাহলে রাহুর প্রভাব কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। রাহুর প্রভাব অত্যধিক লক্ষ্য করা যাচ্ছে এবং চন্দ্রের সাথে সম্পর্ক স্থাপন করছে। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, সেরকম চাই চাই আরো চাই আরো চাই, এই প্রবণতাও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে সৃষ্টি হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন সেকেন্ড হাউসটা যদি লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ উচ্চস্থ শনির সাথে বিরাজ করছে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা টেরিফিক। কিন্তু মনে রাখা প্রয়োজন আছে, মনে রাখতে হবে সূর্য শনির অবস্থান উচ্চস্থ দুজনেই কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে দিচ্ছে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে। আমার দৃষ্টিভঙ্গির মধ্যে যখন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে দেয়, তখন আমি কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারি না, কম্প্রোমাইজ করে চলতে পারি না, স্যাক্রিফাইস করতে পারি না। আমার মধ্যে ইগো প্রবলেম মারাত্মক কাজ করে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং এই আইডেন্টিটি ক্রাইসিস অনেক সময় কিন্তু আমার লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাকে হ্যাম্পার করতে পারে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা নিয়ে চলে আসতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘর যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, 3 নাম্বার মানসিকতা, মনোভাবের জায়গাটা, এই 3 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ, বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, স্ক্যাটারলি মুভ করায়, হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করায়, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়, অন্যের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। এখান থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের খুব সাবধান হওয়া প্রয়োজন। 4 নাম্বার ঘরটা উচ্চস্থ হয়ে রয়েছে, চন্দ্র উচ্চস্থ এবং মঙ্গলের কানেকশনে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। যে সফলতা আমি চাইছি তার উপযুক্ত কিন্তু আমি হওয়ার চেষ্টা করছি, চেষ্টা করে চলেছি, সেরকম ভাবে নিজেকে প্রস্তুত করছি। মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, বাহন সুখ, বিশেষ করে মালবাহী গাড়ির যারা বিজনেস করে, যেমন অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যেহেতু 6935 কানেকশন বুধ এবং বৃহস্পতির একত্রীকরণের মধ্যে চলে এসছে, তাহলে সফল আমি হব, আবার সেটা কিন্তু ফসকে যাবে। মানে আপস এন্ড ডাউনস, স্ক্যাটারলি মুভ করার জায়গা বা ফ্লাকচুয়েশনের জায়গা, সফলতার জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু বুদ্ধিমত্তার জায়গাটাকেও বোঝা যায়। তাহলে বুদ্ধিকে কিন্তু সবসময় পজিটিভ অর্থে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। বুদ্ধির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বুদ্ধি যুক্তিকে আমি ভুল ভাবে ব্যাখ্যা করব এবং সেটাকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করব। বেশিরভাগ ক্ষেত্রে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেন না, অন্যের দ্বারা কিন্তু চালিত পরিচালিত হতে শুরু করব। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যেমন সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, সার্ভিসের জায়গাটা কিন্তু বিশেষ করে যারা তোমরা এক্সাম দিচ্ছ, সার্ভিস পাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছো, হ্যাপাজার্ডলি মুভ করার জায়গা এবং মেন্টালি ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। চাকরি পেতে হবে, এইটা ওইটা ওইটা, নির্দিষ্ট লক্ষ্যের পেছনে দৌড়চ্ছ না। যারা তোমরা সার্ভিস করছো, দেখা যাচ্ছে এমন দায়িত্ব বাড়লো, ইরিটেশন চলে এলো, তার ফলে দেখা যাচ্ছে লুস্টক করতে শুরু করলে বা বসের সাথে আর্গুমেন্ট জুড়ে দিলে, সাবঅর্ডিনেটদের সাথে দেখা যাচ্ছে ইগো প্রবলেম সৃষ্টি হয়ে গেল। কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, মকর রাশির বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক 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 এবং টেরিফিক। আবার 8 নাম্বার ঘরকে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু লিগ্যাল এবং ইললিগ্যাল অ্যাক্টিভিটিস, দুটো অ্যাক্টিভিটিসই কিন্তু এই ফাটকার জায়গাটায় থাকবে এবং ফাটকার জায়গাটা নিয়ন্ত্রিত হবে কিন্তু অন্যের দ্বারা।
এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেকেন্ড হাউসকেও হিট করছে, তাই জন্য ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে চলে যাই, ফাটকা রিলেটেড টেন্ডেন্সি থেকে অন্যের উপর নির্ভরশীলতাকে যদি বাড়িয়ে দিই, তাহলে সাডেনলি কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা, ওয়েস্ট অফ ফিলিংস এর জায়গাটা, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া প্রয়োজন। আমি যদি উচ্চ শিক্ষার জায়গাটা দেখি, প্রেম, প্রীতি, ভালোবাসা, ইলিউশন, আবেগ দ্বারা জর্জরিত হয়ে লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থোডক্স ধর্মের দিকে ঝুঁকে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পিতৃপ্রভাবের জায়গাটাই কিন্তু ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, বা তাদেরকে হঠাৎ করে আক্রমণ করছি, বা দেখা যাচ্ছে তাদেরকে অশ্রদ্ধা বা আমার কথায় তারা মানে কি বলবো, তারা কষ্ট পাচ্ছে, হার্ড হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, 10 নম্বর ঘরে শনি এবং সূর্যের অবস্থান অত্যন্ত জোরালো হয়ে রয়েছে, কিন্তু শনি যখন উচ্চস্থ হয়ে যায়, সরকারি চাইতেও বেসরকারি চাকরির জায়গাটা পজিটিভ ফার্স্ট। আর 10 নম্বর ঘরে শনির উচ্চস্থতা এবং সূর্যের অবস্থানও কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা কিন্তু ক্ষেত্রের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 11টা দিক, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, প্রথমত ইগোকে কিন্তু অফ করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আর কখনো যেন ইগো প্রবলেম না চলে আসে। আর শনির উচ্চস্থতা, লিগ্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে যদি ঝুঁকে যাই, তাহলে আমার জীবনের যে 11টা দিক, সেই 11টা দিকের মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশন বা শনি এবং রবির গ্রহণ দোষ, যেটা পাওয়ার সেটা না পাওয়া, মুখের কাছে এসে ফসকে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে শুক্রের উচ্চস্থ অবস্থা, সুতরাং অর সিচুয়েশন থেকে ওভারকাম করা, জৈবিক চাহিদা পরিপূর্ণ হওয়া, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সার্থকতা বা প্রেমজ সম্পর্কের মধ্যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু পজিটিভ ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং কর্মফলের জায়গায়ও কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং আমি যে কর্মটা করব, সেই কর্মফলই কিন্তু আমি পাবো। আমি কর্ম করছি অথচ ফল পাচ্ছি না, তা কদাপি কিন্তু নয়। আমি যে কর্মটা করব, যেভাবে কর্মটা করব, যেটুকু কর্ম করব, সেইটুকুই কিন্তু কর্মফল আমি পাবো। সফলতাকে ইনক্রিজ করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি 10%, 20%, 15%, মানে 25%, 30% সফল হলাম, সেটাকে আরো ত্বরান্বিত করার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ফার্স্ট, সেকেন্ড কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। 12 নম্বর ঘরকে কিন্তু নেগেটিভ ভাবে হিট করছে বুধ, সে কিন্তু বৃহস্পতির সাথে সংযুক্ত হয়ে বসে রয়েছে। সুতরাং যুক্তি বুদ্ধিকে সঠিকভাবে স্থান কাল পাত্র অনুযায়ী বিবেচনা করে তবে কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। আমি পূর্বেও বলেছি, বাইক নিয়ে যান, 0 ডাউন পেমেন্ট, আমি নিয়ে চলে এলাম, 3 মাস চালাবার পর তারপরে দেখা যাচ্ছে আমি আর ব্যাংকে টাকা দিতে পারছি না, সুদ, ব্যাংক এলো অরকানি দিয়ে বাইকটা নিয়ে চলে গেল, তাহলে 3 মাসের টাকাও গেল, বাইকও গেল। সেরকম 5,001 টাকায় আপনি একটা ফ্ল্যাট পাবেন, ফ্ল্যাটের মধ্যে থেকে বাদ বাকি টাকা আপনি আস্তে আস্তে দিয়ে মিটিয়ে দেবেন আর কি। এটা কখনো সম্ভব না, এটা একটা টোপ, সেটা আমরা সবাই বুঝি। কিন্তু এই অ্যাড দেখে কত মানুষ কিন্তু এই টোপের মধ্যে পা দিচ্ছে তো, তারা আমাদের চাইতেও জ্ঞানী। তাহলে বুদ্ধিকে, যুক্তিকে স্থান কাল পাত্র অনুযায়ী কখনো কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি না। অনেক সময় ইলিউশন, আবেগ দ্বারা কিন্তু ইমপ্লিমেন্ট করছি, এটা লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনার দারুণ মাস কিন্তু এই আগস্ট মাস, এটা ডেফিনিট ভাবে বলা যায়।
কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অকস্মাৎ দুর্ঘটনার জায়গা 2 চাকা থেকে 3 চাকা থেকে বহু চাকা থেকে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। টোটো বাইক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। হ্যাঁ, জলজ অঞ্চলে ঘুরতে না যাওয়া, দূরবর্তী স্থানে ঘুরতে না যাওয়া, ঊর্ধ্বপতন দুর্ঘটনা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া অবশ্যই প্রয়োজন। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি সবাই নেগেটিভ নয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, যাদেরকে তুমি বেশি বিশ্বাস করবে, যাদের উপর তোমার নির্ভরশীলতা বেশি থাকবে, সেখান থেকেই কিন্তু নেগেটিভ ফিডব্যাক আসবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাবার সাথে অহেতুক আর্গুমেন্টে কখনো কিন্তু জড়িয়ে পড়ো না, এবং মায়ের কথা কিন্তু শুনে চলো, বা মাতৃতুল্য কেউ থাকলে তার কথা কিন্তু অবশ্যই শুনে চলো। আমি যেটা লক্ষ্য করতে পারছি, বাড়িতে যদি ভাই বা বোন থাকে তাদের সাবধানে চলাফেরা করা উচিত। ভুল কাজে নিযুক্ত হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে শনি রবিবার দেখা গেল আমি ককটেলের পার্টি বসিয়ে দিলাম, তারপরে ধোঁয়া উঠছে, পানীয় চলছে, এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, এটাকে আবার পানীয় ভেবো না। রাত্রিবেলা স্যার পানীয় খাচ্ছে তা ভেবো না, এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস। নেশা থেকে কিন্তু দূরে থাকা প্রয়োজন। বয়স্ক মানুষেরা 9-6 কানেকশন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারে, খুব সাবধান। অন্তঃসত্ত্বা মহিলাদেরও কিন্তু ভীষণ সাবধান হওয়া প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের মানে আগস্ট মাসে কখনো কিন্তু নাম গোত্র দিয়ে পুজো দেওয়া উচিত নয়। যেমন আমি এমনি পুজো দিলাম, কিন্তু নিজের নাম গোত্র দিয়ে কখনো পুজো দেওয়া উচিত নয়। এবং মাংস কম খাওয়া উচিত, বিশেষ করে সূর্য অস্ত হয়ে যাবার পর কাঁচা অবস্থায় কাটলে রক্ত বেরো এরকম কোনো খাবার কিন্তু খাওয়া উচিত নয়, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। পজিটিভ ছক রয়েছে, ডেফিনিট ভাবে পজিটিভ ছক রয়েছে, শুধু নিজেকে একটুখানি পজিটিভ করে তুলতে হবে। কেননা ইলিউশন, আবেগ, ইমোশন গগনে গগনে চলা, এবং অল্পতেই কিন্তু ভেঙে পড়ার জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, অল্পতেও সেরকম কিন্তু হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়ার জায়গাটা এবং মেন্টালি ড্যামেজ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আধ্যাত্মিকতার দিক দিয়ে মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। তবে যেটা বলবো, শয়ন কক্ষে কখনোই যেন ঈশ্বরের ছবি না থাকে। আমার পূর্বপুরুষ যারা, তাদের মানে ফটোতে কখনোই কিন্তু কৃত্রিম মালা পরাবে না। আর ঠাকুর ঘরে একাধিক ঈশ্বরের ছবি কখনোই রাখা উচিত নয়। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিম কোণ অত্যন্ত পজিটিভ, হ্যাঁ, কিন্তু দক্ষিণ দিকে কখনো যেন ঈশ্বরের ছবি না থাকে, এটাও মাথায় রাখবে। শিবের পুজো যদি করো তাহলে মনে রাখবে, শিবলিঙ্গতে কখনো কিন্তু দুধ ঢালবে না। শিবলিঙ্গতে যে তুমি জল ঢালছো, গঙ্গা জল, এমনি জল, যাই হোক, সেখানে কিন্তু কর্পূরের গুঁড়ো, ফটকিরির গুঁড়ো দিয়ে 15 মিনিট রাখো, তারপর সেটা ঢেলো, অত্যন্ত পজিটিভ। কেমন? দুধ কিন্তু কখনো শিবলিঙ্গে ঢালতে নেই, বরং এটা কিন্তু বারংবার শিব পূজাতে বলা আছে, তুমি যে জলটা ঢালছো তার আগে বা তার পরে যদি তুমি দুস্থ, গরিব, অসহায় শিশুদেরকে দুগ্ধ বিতরণ করো, খাদ্য বিতরণ করো, বয়স্ক মানুষদের বস্ত্র বিতরণ করো, সেটা কিন্তু অনেক পুণ্যের লাভ হয়। আজকের মতন এটুকুই, নমস্কার।